অনেক বিচারক সুপ্রিম কোর্টের যারা নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন দলীয় করণের ব্যাপারে, দলীয় তোষণের ব্যাপারে, যে নিজেদেরকে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ পর্যন্ত বলতে দ্বিধা করেননি। এই ধরনের বিচারকের কোনো স্থান বাংলাদেশে আর থাকবে না। গতকালকে যে অধ্যাদেশটি জারি হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, এটি একটি দীর্ঘ প্রতীক্ষিত আইন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার একটা অন্যতম শর্ত ছিল যে একটা স্বাধীন সুপ্রিম কোর্টের অধীনে স্বাধীন সচিবালয়ের যদি না থাকে, তাহলে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, তাদের বদলি, তাদের শৃঙ্খলা রক্ষা, এই সব কিছু স্বাধীনভাবে করা সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব ছিল না। বিশেষ করে সুপ্রিম কোর্টের যদি আর্থিক স্বাধীনতা না থাকে, তাহলে নিম্ন আদালতের বিচারকদের উপরে সুপ্রিম কোর্টের যে কন্ট্রোল থাকার কথা, সেটা কিন্তু কখনোই সম্ভব হচ্ছিল না। এই আইন প্রণয়নের মাধ্যমে দীর্ঘদিনের যে একটা দাবি ছিল জনগণের, বিচার বিভাগীয় কর্মকর্তাদের এবং বাংলাদেশে যারা আইনের শাসন দেখতে চান তাদের সবার একটা দাবি ছিল, অবশ্যই যেন সুপ্রিম কোর্ট একটা সচিবালয় প্রতিষ্ঠা করা হয়, যেটার অধীনে পুরো বিচার ব্যবস্থাকে এটার আওতাভুক্ত করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত এই কাজটা করেছেন। এটা অবশ্যই আমরা মনে করি জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা সোনালী সংযোজন হয়েছে। যদিও এই অধ্যাদেশ জারির সাথে সাথে আরও কিছু কাজ বাকি রয়েছে। সেকশন 1-এ যেমন বলা হয়েছে যে সেকশন 7-এর যে বিধানাবলী, সেগুলোকে আরেকটি গেজেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেটা সময়ের ব্যাপার মাত্র, কিছুদিনের মধ্যেই আমরা আশা করছি সেই পর্বটাও হবে। এই পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের দিক থেকে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ব্যাপারে যতটুকু করার ছিল সরকার সেটা করেছেন, কিন্তু এখন পুরো দায়িত্বটা চলে গেছে বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে, বিচার বিভাগের উপরে, মাননীয় বিচারকদের উপরে। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয়, স্বাধীনতা হচ্ছে যা করা উচিত সেটা করার স্বাধীনতা থাকাটাই হচ্ছে স্বাধীনতা। সে কারণে এই বিচার বিভাগের পৃথক সচিবালয় যখন হলো, বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে প্রশাসন বিভাগ থেকে আলাদা হলো, এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন, সেটা যাতে সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে এবং জাতি যাতে ন্যায় বিচার প্রাপ্তির তাদের যে অধিকার সেটা যাতে সঠিকভাবে পায়। অতীতেও আমরা দেখেছি যে সংবিধানে বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট মূলত স্বাধীন ছিল, কিন্তু সচিবালয় না থাকার কারণে তাদের অনেক ধরনের বিষয়বস্তু যেগুলো সরকারের অধীনে ছিল, তাদের প্রমোশন, বদলি, তারপরে তাদের আর্থিক স্বাধীনতা, সেই বিষয়গুলো এখন যেহেতু এটা দূর হয়েছে, মনে রাখতে হবে অতীতে এই স্বাধীন বিচার ব্যবস্থার সুযোগ নিয়ে অনেক বিচারক সুপ্রিম কোর্টের যারা নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন দলীয় করণের ব্যাপারে, দলীয় তোষণের ব্যাপারে, যে নিজেদেরকে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ পর্যন্ত বলতে দ্বিধা করেননি। এই ধরনের বিচারকের কোনো স্থান বাংলাদেশে আর থাকবে না এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে, সচিবালয় প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা আশা করব বিচার বিভাগে সেই সমস্ত মাননীয় বিচারকরাই আসবেন যারা নিজেকে সবসময় বিবেক এবং সংবিধান এবং আইনের দ্বারাই, আইনের কাছেই জবাবদিহি মনে করবেন, অন্য কারো কাছে, রাষ্ট্রের বিভিন্ন অর্গান, রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, প্রশাসনের কর্তা ব্যক্তি, নিজের প্রিয়জন, এগুলো কারো কাছে তিনি দায়বদ্ধ থাকবেন না। তিনি শুধুমাত্র আইন, সংবিধান এবং বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন। এমন একটি বিচারালয় প্রতিষ্ঠিত হবে এবং ওই ধরনের বিচারক যারা অতীতে বাংলাদেশের বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছেন, এইরকম কোনো বিচারক এখানে আর আসবেন না। এইরকম একটা সুদিন দেখার প্রত্যাশা আমার মধ্যে আছে, নাগরিক হিসাবে আছে, একজন আইনজীবী হিসাবে আছে। আমি মনে করি যে এটা জাতির ইতিহাসে একটা স্বর্ণালী সংযোজন হয়েছে।